শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ। আমরা ব্যথিত এবং দুঃখিত, আহত, বিশেষ করে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে, সেটা আমরা খুব ব্যথিত হয়েছি। এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবার সমান অধিকার, কিন্তু আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবাংলাতে, যেটা মমতা ব্যানার্জির রাজ্য, যেই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিমবাংলায় মুসলিম দরদি বলে আমরা জানি এবং মানুষ বলে থাকে, সেই মমতা ব্যানার্জির রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদে ঢুকে পেশাব করে দিচ্ছে, মসজিদের ইমাম সাহেবের বাড়িঘর ভেঙে দিচ্ছে, কোনো দাড়িওয়ালা লোক টেনে এলে তাকে ধরে মারধর করা হচ্ছে। ইদানিং একটা দেখলাম যে 17 থেকে 18 বছরের যুবতী, মহিলা বলা যায়, মেয়েও বলা যায়, তিনি একজন ভদ্রলোককে, একজন চাচাকে কিভাবে মারধর করছেন। আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। এই পশ্চিমবাংলার প্রশাসন এখনো কিন্তু নিশ্চুপ হয়ে রয়েছে। বিশেষ করে আমরা তথাকথিত মিডিয়া, আমি কাউকে নাম করে বলবো না, যে মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে থাকি, সেই তথাকথিত মিডিয়া যারা মুসলিমদের ছোট ছোট খুঁতগুলোকে খুঁজে বড় বড় করে দেখানো হয়, ছোট ছোট জায়গাকে বলা হয় মাদ্রাসার সন্ত্রাস তৈরি হয়, মসজিদের সন্ত্রাস তৈরি হয়, এগুলো বলে বেলা সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা নাজবুল শাহজাদ সিদ্দিকী। দেখুন, আমি সর্বপ্রথমে বলবো, শুভেন্দু অধিকারী যে বাড়াবাড়িটা করছে, আজ ওর বাড়াবাড়ির জন্যই বাংলায় সম্প্রীতি নষ্ট হচ্ছে। হিন্দু মুসলমানের যে একটা ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি, এটা নষ্ট হচ্ছে। প্রথমে আমি বলবো, শুভেন্দু অধিকারী যে বাড়াবাড়ি করছে, যে ভাষা ইউজ করছে, বিশেষ করে মুসলমানদের যেভাবে আক্রমণ করছে, ওকে আমরা যদি মনে করি, আমরা চাই না অশান্তি, আমরা বিশ্ব নবীর আদর্শ মেনে চলি, কারণ আমাদের কাছে মসজিদ আমাদের কাছে পবিত্র, ঠিক তেমনই হিন্দু ভাইদের কাছে মন্দির পবিত্র, খ্রিস্টানের কাছে চার্চ পবিত্র, প্রত্যেকটা ধর্মের স্থান তার কাছে পবিত্র। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ করছে একটা সম্প্রদায়, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের উপরে, আমরা যদি মনে করি ওকে, যেভাবে ও কথা বলছে মুসলমানদের, ওকে আমরা বাংলা থেকে তাড়িয়ে দিতে পারি, ওকে বাংলা ধরে ঘাড় ধরে ওকে আমরা পাকিস্তানে তাড়িয়ে দিতে পারি। আমি এই আপনাদের ক্যামেরায় বলবো, শুভেন্দু অধিকারীকে আপনি সাবধান হয়ে যান। আপনার জন্য কিন্তু হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হচ্ছে। আজ বাংলায় আইন কানুন কোথায় গেল? আজ আইন কানুন বাংলায় নাই বলি আজ এই অবস্থা। কদিন আগে আপনার বারুইপুরে ইমাম সাহেবের ঘর ভাঙচুর করলো, মসজিদের ভেতর ঢুকে কোরআন শরীফের পা দিয়ে পেশাব করলো, মাদ্রাসার ছাত্র বনগা ট্রেনে আসছে, তাকে গণধোলাই দিল, গণধোলাই ভাবে মারলো, টুপিটা পায়ের তলায় ফেললো। এই গদি মিডিয়াগুলো গেল কোথায়? যারা মাদ্রাসায় গিয়ে সন্ত্রাসী খোঁজে, মাদ্রাসায় সন্ত্রাসী ট্রেনিং হচ্ছে, এই গদি মিডিয়াগুলো কোথায়? সন্ত্রাস তো ট্রেনে বসে আছে। এই মেয়েটা, এইটা হচ্ছে এই মেয়েটা RSS দের নেতা। যে মেয়েটাই কাজ করেছে, আসলে আমি ট্রেনে ওই ব্যাপারটা দেখলাম, দেখে আমার খুব কষ্ট হয়েছে যে কি অবস্থা। চাচাটা খুবই সিধে সাদা, আর ওনার সঙ্গে যিনি ছিলে, ওই মহিলাটা আবার হিন্দু, আমার একটা হিন্দু বোন। দেখলাম মানে হতভম্ব হই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না। ডাক্তারখানায় নিয়ে যাবে বলে আমার হিন্দু বোনটাকে নিয়ে আসছিলেন ওই চাচাটা খুবই সিধে সাদা। মেয়েটি চাচাকে মারধর করছিল, শুভেন্দু অধিকারী নিজের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে শেয়ার করেছে। শুভেন্দু অধিকারী তো আগে গরুর গোশ খেয়ে বেড়াতো, এখন বড় হিন্দু হয়েছে, নয় বড় হিন্দু সেজেছে। আগে গরুর গোশ গিলে বেড়াতো, এখন বড় হিন্দু হয়েছে। শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছে, আজ কিছু হিন্দু ভাই বোন যে কাজগুলো করছে, অন্যায়গুলো করছে, ওর জন্য। আর বিশেষ করে বাংলায় আইন কানুনের অবস্থা খুব খারাপ। আইন কানুন নাই। আইন কানুন যদি থাকতো, যদি সাজা হতো, ওই যে ছেলেটাকে, মাদ্রাসার ছেলেটাকে ট্রেনে মারলো, যদি অ্যাকশন নিত, বাংলার আইন যদি ব্যবস্থা ভালো থাকতো, ওকে যদি সরকার অ্যাকশন নিত, বা এই কাজটা করলে কেন, ওকে যদি অ্যারেস্ট করতো, যারা এই কাজটা করেছে, তাহলে এরা সাহসটা পেত না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ফুরফুরা শরীফ থেকে ধিক্কার জানাচ্ছি। এবং আমি চাই এই মেয়েটাকে, যে মেয়েটা একটা বাপের বয়সী মানুষটাকে চর থাপ্পড় গালাগালি যেভাবে করে আইন হাতে তুলে নিয়েছে, ওই চাচা যদি অন্যায় করে থাকে, দেশের আইন আছে, তুমি আইনের হাতে তুলে দাও। ভুল করেছে, ভিডিও করেছে, আইন আছে, আইনের হাতে তুলে দাও। তুমি আইন হাতে লিবার কে? মেয়েটার বাবা তোমার পেটে ভাত জোটে নেই, তোমার চাকরি নেই, তুমি খেতে পাওনি, হিন্দু মুসলমান করছো। তোমার পেটে ভাত জুতো নেই, তোমার ঘরে ভাত নেই, তুমি হিন্দু মুসলমান করছো। সে যদি অন্যায় করে, দেশে আইন আছে, আইনের কাছে নিয়ে যাও। তুমি আইন হাতে লিবার কে? তুমি মারার কে? তোমার বাপের তুল্য মানুষ। তুমি বলো আমি শিক্ষিত, তোমার ভাষার মুখের ভাষায় আমার তো মনে হচ্ছে তুমি কোনো কালো জায়গায় থাকো। তুমি RSS এর নেতা, কোনো অন্ধকার জগতের মেয়ে ছেলে তুমি। তোমার ভাষা শুনে আমার মনে হচ্ছে
শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওটার পুরো অংশটা বাদ দিয়ে লাস্টের অংশটা পোস্ট করেছে, তাহলে কি দাঙ্গা লাগানোর পরিকল্পনা? ও এটাই তো পরিকল্পনা, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি নষ্ট করারই পরিকল্পনা, বাংলাটাকে শেষ করার পরিকল্পনা, যে আমরা হিন্দু মুসলমানে মিলেমিশে আসি। আমি তো আগেই বললাম, আমরা এমন একটা রেকর্ড আপনি দেখাতে পারবেন যে কোনো জায়গায় মুসলমানরা কোনো আমার হিন্দু ভাইদের উপরে কোনো আক্রমণ করেছে? দেখাতে পারবেন? আমরা সংখ্যালঘু বলে আমরা কি কিছু জানি না? দেশ যেমন হিন্দুর তেমন মুসলমানের। দিল্লি গেটে যে দেখে আসুক শুভেন্দু, 60,000 আলেম, যাদের আলেম বলছে সন্ত্রাসী তৈরি হয় মাদ্রাসায়, সে 60,000 আলেম দেশের জন্য জান দিয়েছে। আমরা মুসলমান যতটা, হিন্দুরও ততটা দেশ। অতএব শুভেন্দুকে বলবো, আপনি কথাবার্তা একটু সামলে বলুন। আমি যদি মাথা গরম করি, আমি যদি বাংলার হিন্দু মুসলমানকে বলি, ওর ঘাট ধরে বাংলা থেকে বার করে দেবে। আমরা হিন্দু মুসলমানের শান্তিতে থাকতে চাই, আমরা সম্প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে চাই। ও যেভাবে কথা বলছে, যেভাবে ভাষা ইউজ করছে, কিছু হিন্দু ভাই উগ্র হয়ে যাচ্ছে, তার জন্য আজ এই পরিস্থিতি পৌঁছাচ্ছে। 2011 সালে যে সরকার ছিল, তখন কিন্তু আমরা 2011 সালের আগে আমরা কিন্তু এটা দেখতাম না। আইনের অবস্থা বাংলায় ভালো নয়, আইন কানুন বলে বাংলায় কিছু নাই, তার জন্যেই এই সমস্ত কাজগুলো একের পর এক করে যাচ্ছে। তারা ভয় খাচ্ছে না, তারা জানে আমরা করে পার পেয়ে যাচ্ছি। আমরা সংখ্যালঘু মুসলমান, আমাদের এখানে কেউ নাই, তাই আমি বলবো আইন ব্যবস্থা ভালো নয় বলেই একের পর এক মানুষ মারধর করে ইমাম সাহেবের ওপরে, এইদিকে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, এই ট্রেনে মারধর, এই চাচার উপরে আক্রমণ, একটার পর একটা। তার মানে কি, যে করছে ছাড় পেয়ে যাচ্ছে। কোনো দেশের আইন নাই বলেই এরা এই সন্ত্রাসীগুলো একের পর এক সন্ত্রাসীপূর্ণ কাজ করে যাচ্ছে। সংবাদ মাধ্যমকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে থাকি, তথাকথিত সংবাদ মাধ্যম সংখ্যালঘু মুসলিমদের অত্যাচার হয়, সেটাকে তো কোনোভাবেই দেখানো হচ্ছে না। কি বলবেন? দেখুন, সংবাদ মাধ্যম, মিডিয়া, এরা হচ্ছে চতুর্থ স্তম্ভ। এরাই হচ্ছে ভারতবর্ষের মানুষের জন্য সবকিছু। আর যে গদি মিডিয়াগুলো, যারা গদি মিডিয়া, তারা আজকে কোথায়? যারা সন্ত্রাসী খুঁজে বাজায় মাদ্রাসায়, তারা কোথায় গেল? এই যে ট্রেনে এই মহিলাটা এত বড় একটা জঘন্য কাজ করলো, অপরাধ করলো, কদিন আগে মাদ্রাসার ছাত্রকে মারলো, মসজিদে পেশাব করলো, এই গদি মিডিয়াগুলো কোথায়? এটাই আমার বলার উদ্দেশ্য। এই গদি মিডিয়াগুলো কোথায়? আবার কিছু কিছু গদি মিডিয়া দেখিয়েছে ওই চাচাটা নাকি 29 মিনিটের ভিডিও, একটা মহিলাটার কোনো প্রকারের বেইজ্জতির কোনো ভিডিও নেই। আসলেও সিধে সাদা ভিডিওটা অন হয়ে গেছে, জানিই না। আমাদের অনেক মুরব্বী বাপ চাচারা আছে, মুরব্বী চাচারা আছে, হ্যাঁ, হিন্দু বলেন মুসলমান বলেন, যারা ওল্ড মানুষ, যারা মুরব্বী আগেকার জমানার মানুষ, তারা মোবাইল সম্বন্ধে কি বোঝে? এই গদি মিডিয়াগুলো গেল কোথা? যারা সন্ত্রাসী খোঁজে, মুসলমানদের এই ভুল ধরে বেড়ায়, তারা গেল কোথা? বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ক্ষোভের মুখে পড়ছে। এখনো আমাদের রাজ্য সরকার চুপ করে রয়েছে, কোনো প্রতিবাদ করছে না। দেখুন, আমি তো বলা বন্ধ করে দিয়েছি। আপনারা সব আসছেন, একের পর এক মিডিয়ারা আসছে, ফেরত দিচ্ছি, বহু মিডিয়া আসছে, ফেরত দিচ্ছি, কথা বলিনি। বাংলার তো প্রায় কিছু কম বেশি 3 কোটি মুসলমান, 2.5-3 কোটি মুসলমান আছে, তারা কথা গেল কোথায়? তারা কথা বলুক। আমরা তো 5-7 জন কথা বলা বন্ধ করে দিয়েছি। এত মুসলমানদের উপরে অত্যাচার, এত জুলুম, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে এত আক্রমণ হচ্ছে, 2.5-3 কোটি মুসলমান কোথায়? আমরা তো 6-7 জন পশ্চিমবাংলায় ছাড়া তো কথা বলার কেউ নাই। 6-8 জন ছাড়া, ফুরফুরা শরীফের 6-8 জন ছাড়া কথা বলার কেউ নাই। আরো বাংলার মুসলমান তো আছে, কথা বলার কই? আমরা তো বন্ধ করে দিয়েছি মুখ। এবারে বাংলার মানুষ বুঝুক, বোঝার দরকার মুসলমানদের, বিশেষ করে। গঙ্গাসাগর যখন মেলা হয়, 50 কিলোমিটার আগে থেকে রাস্তায় যানজট যাতে না থাকে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকে। আপনাদের এখানে দেখছিলাম ডোমজুর এবং বিভিন্ন জায়গায়। এখন সোশ্যাল মিডিয়ার জমানা, নেট ফেসবুকের জমানা, হ্যাঁ, মিডিয়ার জমানা। এটা মানুষ ফায়সালা করবে। গঙ্গাসাগরে কি দিয়েছে, কি দিচ্ছে, ফুরফুরা শরীফে কি দিয়েছে, কি দিচ্ছে, ফুরফুরা শরীফের মানুষ এসে দেখছে কি হয়েছে। গঙ্গাসাগরে কয়েকশো কোটি টাকা দিয়েছে, আর ফুরফুরা শরীফে কি দিয়েছে, কি হচ্ছে, এটা বাংলার মানুষ এসে দেখবে, ফায়সালা করবে। এই যে মহাকুম্ভ বলা হচ্ছে, মহাকুম্ভ বলা হয়েছে যে 140 বছরের কুম্ভ হয়েছে,
কুম্ভে লক্ষ কোটি কোটি মানুষ গিয়েছে, বলেছে যে মুসলিমরা কোনো রকম ভাবে দোকান দিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি কোটি না হলে ফুরফুরার লক্ষ লক্ষ মানুষ এসছে। আপনাদের কি কোনো রেস্ট্রিকশন আছে, কোনো নিয়ম আছে যেখানে এই মুসলিম ছাড়া দোকান দিতে পারবে না? না, আমাদের এখানে তো বিশ্ব নবীর আদর্শ চলে, ফুরফুরা শরীফে বিশ্ব নবী আদর্শ চলে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা নীতি আমরা মেনে চলি। এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, সবাই মিলে আমরা কাজ করছি, সবাই সেবা করছে মানুষের, সবাই সেবায় নিয়োজিত। আর বাকি রইল কুম্ভ মেলায়, ওখানে তো মুসলমানদের অ্যালাউ করেন ওখানকার সরকার। ওখানে যখন কয়েকশো আমার হিন্দু ভাই বোন আক্রম হলো, মানে অ্যাক্সিডেন্ট হলো, আমার মুসলমান ভাইয়েরা তাদের মসজিদে মাদ্রাসায় নিয়ে গিয়ে সেবা করেছে, তাদের ওষুধ ডাক্তার পানি। আর দ্বিতীয়ত আশ্চর্য জিনিস, ওখানে ট্রেনে যেভাবে কুম্ভ মেলার ভক্তরা ট্রেনে যেভাবে আক্রমণ করলো, যেভাবে ভাঙচুর করেছে, বিভিন্ন ট্রেনে যেভাবে ক্ষোভে বিভিন্ন ট্রেনে হিন্দু ভাইদের সব, ওটা যদি মুসলমানরা যদি কোনো জায়গায় কিছু করতো, গদি মিডিয়ারা কি করতো, গদি মিডিয়ার তো কাপড় খুলে নিয়ে পড়তো, রাস্তায় আসতে শুরু করে দিত। কুম্ভ মেলায় যেভাবে ট্রেনের ওপরে কাঁচটার ভেঙেছে, আমার ভাই বোনেদের ওপরে ট্রেনে যেভাবে অত্যাচার হয়েছে ওখানকার কুম্ভ মেলায়, এটা যদি মুসলমানরা সারা ভারতবর্ষে একটা ট্রেনের ওপরে যদি ইঁট ছুটতো, কি করতো? গডি মিডিয়াদের কাছে আমার প্রশ্ন।